سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. باب الخلاء والطلاق. الفصل الأول عن ابن عباس أن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وسلم وقالت يا رسول الله ثابت بن قيس ما أعتب عليه في خلق ولا دين ولكني أكره الكفر في الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم أتردين عليه حديقته؟ قال نعم. قال رسول الله صلى الله عليه وسلم اقبل الحديقة وطلقها تطليقا. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিবাহ পর্বের মধ্যে বিবাহ বিচ্ছেদের অধ্যায় সম্পর্কে পড়ব। বিবাহ বিচ্ছেদের দুইটা পদ্ধতির কথা আছে, একটা হচ্ছে খোলা, একটা হচ্ছে তালাক। খোলা হলো স্ত্রী নিজে তালাক চেয়ে নেওয়া, কিরকম কোনো টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে। একজন মানুষ যখন বিয়ে করবে তাকে মাহার দিতে হবে, এখন তখন স্ত্রীকে মাহার দিতে হয়, এটা স্বামীর দায়িত্ব। এখন সেই স্ত্রী যদি সে চায়, যদি স্ত্রী স্বামী থেকে চলে যেতে চায়, তখন তাকে আবার মাহার দিতে হবে। এটা আমরা মাহার বলতেছি না। তো খোলার ইয়া হচ্ছে কি, সম্পদ টাকা পয়সা দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটানো স্ত্রী চেয়ে, এটাকে খোলা বলে। তালাক হলো যেটা স্বামী দেয়, খোলা হলো যেটা স্ত্রী চেয়ে নেই। তবে ডিভোর্স যেটা এখন স্ত্রী কোর্টের মাধ্যমে নিচ্ছে, ওইটা আর এটার সাথে একটু বেশ কম আছে। তো প্রথম পরিচ্ছেদের মধ্যে প্রথম হাদিস হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, হাদিস নম্বর 3274। এক মেয়ে সাবিত বিন কাইসের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তো ফাকালত ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন সাবিত বিন কাইস মা আতাবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীন, তার চরিত্র এবং ধর্ম সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই। ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম, কিন্তু ইসলামী যুগে আমি কুফরিকে অপছন্দ করি। কুফরি মানে বনিতা, এখানে কুফরি মানে কি বনিতা, মানে আমি আসলে ওরে পছন্দ করি না, তাকে আমার ভালো লাগে না। লোক ভালো, চরিত্র ঠিক আছে, দিন ধর্ম ঠিক আছে, কিন্তু আমার তারে ভালো লাগে না। এখন ওনার স্ত্রী হাসিনা জমিলা ছিলেন, হাবিবা ওনার নাম, আর একটা নাম বলছে। তো উনি একবারে সুঠাম দেহের অধিকারী, মানে সুন্দরী ছিলেন। পক্ষান্তরে সাহাবাত বিন কাইস ছিলেন তার বিপরীত, মানে সুন্দর ছিলেন না, চেহারা গায়ের রং কালো ছিল, এরকম। এখন তার পছন্দ হচ্ছে না স্বামীকে। তো না কিন্নি আক্রমণ কুফরা ফিল ইসলাম, এই বিষয়টা শাব্দিক অনুবাদ করলে বুঝে আসবে না কোনোদিন। না কিন্নি আক্রমণ কুফরা ফিল ইসলাম, আমি এখন মুসলমানের সময় এসে, ইসলামের সময় এসে আমি একটা সত্যকে অস্বীকার করতে পারি না। সেটা সত্যটা হচ্ছে কি, আমি আসলে তার পছন্দ লাগে না, এই জন্য আমি তাকে দোষারোপ করতেছি না, বরং সত্য কথা হচ্ছে উনি সব ঠিক আছে, আমার তার পছন্দ হয় না, এই জন্য আমি তাকে ছেড়ে দিতে চাই। وقال رسول الله
আতারুদ্দিনা আলাইহি হাদিকাতাহু, তুমি কি তার বাগান তাকে ফেরত দিবা? মানে মাহার হিসেবে হযরত সাবিত বিন কাইস বিন শাম্মাস রোজার আয়াত নাযিল হয়েছে তখন ঘোরাঘুরি দিয়েছিল যে মানে আল্লাহ বলছেন যে মানে কি করার জন্য, রাত্রে ঘুমাই গেছো তো সারাদিন কষ্ট করে, এবার খাওয়া খেয়ে ওনারা প্রথমে মনে করতেন রোজা রাত্রে খাওয়ার পরে আর ঘুমাই গেলে আর কিছু খাইতে পারবে না, রোজা রেখে দিতে হবে। তো উনি পরিশ্রম করে এসছেন, ঘুমিয়ে গেছে, না এটা খাওয়ার মশলা না, জামার মশলা, যেমন মশলা ছিল ওই এই হযরত সাবিত বিন কাইস বিন শাম্মাস, উনি এখন তুমি একটা কাজ করো, তুমি কি ফেরত দিবে? ওকে ফেরত দেবো। তাহলে ইকবালিল হাদিকাতা, সাবিত বিন কাইসকে বললেন তুমি বাগান নিয়ে ফেলো আর তাকে এক তালাক দিয়ে দাও। এটা তালাকে খোলা, কারণ উনি চেয়ে নিয়েছেন। তো খোলার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হচ্ছে এমনি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মিলের মধ্যে কত টাকা দিয়ে তালাক নিবা, দুজনের মিলের বিষয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়। মিল না হলে তখন তো কাজী আছে, কাজী চাইলে তো বিয়ে ভাঙিয়ে দিতে পারে। উত্তম হচ্ছে তুমি যে মহারণা তাকে দিয়েছ সেটা দিয়ে তুমি আবার ফেরত যাও, যেটা দিয়ে তুমি এসেছো সেটা স্বামীকে দিয়ে দাও, হোগা। এই জন্য উনি মহারণা হিসেবে বাগান দিয়েছিলেন, বাগানটা ফেরত দাও, নিয়ে দিয়েছে। তুমি একটা তালাক দিয়ে দাও, এক তালাক দিয়ে দাও। খোলা এটা তালাক নাকি ফাস্ক, এটা ইমাম আজম আলী রাহমাতুল্লাহ মতে, জমহুরের মতে তালাক। আবার তারিফে কেউ কেউ এটাকে ফাস্ক বলেছেন। আইনের মতে এটা কি তালাক, এক তালাক বাইনা হবে, খোলা এক তালাক বাইনা হবে। আচ্ছা, তালাকে বাইনা মানে তালাকের রজি, একটা হচ্ছে বাইনা। তালাকের রজি দিলে সেটা তিন তালাক, তিন তহুরের মধ্যে, এক তহুরের মধ্যে দিবে তো তিন তহুরের মধ্যে কি করতে পারবে, আবার ফেরত নিতে পারবে। যদি স্বামী স্ত্রী হিসেবে আচরণ না করে, কোনো কিছু না করে, ওটা মোকাল্লাজা হয়ে যায়। তালাক দেওয়ার পরে যদি আবার যদি তার সাথে স্ত্রীর সঙ্গে আচরণ না করে তাহলে কি হয়ে যাবে, মোকাল্লাজা হয়ে যাবে। এটা তালাক রজি। এটা রজি মানে ফেরত আনা। তুমি তালাক দিলে তো, এক তালাক দিলা, তো এখন ওই তালাকের মধ্যে ইদ্যত শেষ হওয়ার আগে তুমি আবার স্বামী হিসেবে আচরণ করতেছো, তাকে ছেড়ে দাও নি, তাহলে ওটা আবার ফেরত আসবে, তালাক ফিরে। এটা রজি। বাইনা মানে ওটা হলো রজি না, এটা হলো আবার বেকার নতুনভাবে করতে হবে। বাইনার মধ্যে যেমন কেনাইয়া শব্দ দিয়ে তালাক দিলে এটা কি হয়, বাইনা হয়। সরাসরি তালাক ব্যবহার করলে সেটা তালাক রজি হয়। আর যদি কেনাইয়া শব্দ দিয়ে তালাক দেয় তখন সেটা তালাকে বাইনা হয়। বাইনার পরে নেকাত জদিদ করতে হয়, আর রজির মধ্যে ফেরত আনতে পারে
যদি ফেরত না আনে মোকাল্লা হয়ে যায় তখন আবার জামিলা আছে, ওই কি করতে হবে, মহাল্লা নিয়ে তো জৌজি সানি আরেক স্বামীর কাছে যেতে হবে। সেই স্বামী যদি তালাক দেয় আবার আসতে হলে কিন্তু ইসলাম, এটা বুঝতে পারছো? তুমি মনে রাখতে পারবে ইসলামের মধ্যে কুফরি আমি অপছন্দ করি, শাব্দিক করতে বললে উনি বুঝবে না। হযরতে সাবিত বিন কাইসের স্ত্রী হাবিবা উনি বলতেছেন, আমি ইসলামের যুগে আছি, আমি বনিতা মানে বিচারিতা অথবা কপটতা এগুলো পছন্দ করি না। আমার কথা সোজা, আমার পছন্দ হয় না ওকে, চরিত্র ঠিক আছে, দিনও ঠিক আছে, কিন্তু আমার যে তাকে পছন্দ হয় না, এই জন্য আমি আপনাকে স্পষ্ট বলতেছি, আমি কোনো রাগ ডাক করতেছি না, আমার ওনার পছন্দ না, আমাকে এই জন্য আমি তালাক চাই। আব্দুল্লাহ বিন ওমর আন্নাহু তাল্লাকা ইমরাতান লাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, ওয়া হাইজ অবস্থায়। ফাযাকারা ওমর রাসূলুল্লাহ ফাতাগায়্যাযা ফি রাসূলুল্লাহ, ওমর গিয়ে বললেন, আব্দুল্লাহ তো তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বেশি রাগান্বিত হয়ে গেছে। ثم قال ليراجعها ثم يمسكها حتى تطهر ثم تحيض فتطهر فإن بدأ له أن يطلقها فليطلقها طاهرا قبل أن يمسها فتلك العدة التي أمر الله أن تطلق لها نساء। আচ্ছা না, এটা হবে না, কি করতে হবে, তাকে বলো আবার তাকে রজাত করার জন্য, তালাক দিছে তো হাজ অবস্থায় রজাত করতে হলো। তো রজাত করে কি করবে, নিজের কাছে রাখবে। আবার মেয়েটা তাহার অবস্থায় আসবে, তাহারের পরে আবার হাইজ অবস্থায় আসবে, আবার তাহের হবে, আবার তাহার হলে এরপরে যদি সে চায় তাকে তালাক দিতে, তাহলে তালাক দিবে তাহার অবস্থায়। কিন্তু যেই তহুরের মধ্যে সে তালাক দিবে, সেই তহুরের মধ্যে সে ওই তার সাথে স্বামী হিসেবে আচরণ করবে না। স্বামী সুলভ আচরণ করার আগেই তহুরের মধ্যে তাকে কি দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে। ফাতির ক্যালারি দেতুল্লাতি আমার আল্লাহ, এটাই হচ্ছে একটা পদ্ধতি, সময়, পিরিয়ড, শিডিউল আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছেন যে মহিলাদেরকে স্ত্রীদেরকে তালাক দেওয়ার জন্য। ওফি রিওয়ায়াতিন মুরহু, উমর তুমি তাকে আদেশ করো, ফাল ইউরাজিহা, সেই জন্য সে আবার রুজু করে রাজাত করে, সুমন ইতাল্লিকা তায়রান ওয়া হামিলা, তারপরে সে তাহের অবস্থায় অথবা হামিলা অবস্থায় কি করবে, তালাক দিবে। হামিলা অবস্থায় তো তাহের, হাইজ অবস্থায় তালাক দেওয়া হারাম। হাইজ অবস্থায় তালাক দেওয়া কি তালাক দিলে হয়ে যাবে, হয়ে না গেলে তাহলে রজাত করার জন্য বসে, তালাক ওয়াকিয়া হলে না রজাত করে বসতে আসবে। হাইজ অবস্থায় তালাক দিলে কি হয়ে যাবে, কিন্তু এটা হারাম, গুনাহগার হবে। এখন এরপরে হাইজের পরে রজাত করলো, তারপরে আবার সে তাহের হলো, সেই তহুরের মধ্যে তো তালাক দিতে পারত, আবার তাহের হবে, আবার হাইজ হবে, আবার তাহের হবে। এতটুকু কেন করলেন, এটার পেছনে হিকমত হচ্ছে তাকে সময় দিয়েছেন যে যদি এতদিন অপেক্ষা করে, এর মধ্যে হয়তো যে কারণে রাগ আসছে, খুব আসছে, ভুল বুঝে হয়েছে, বা যে কোনো কারণে এগুলো হয়তো আবার মিল মহবুত হয়ে যাবে, এই জন্য রাসূল ইসলাম দীর্ঘদিন সময় দিলেন। নতুবা ওই তাহের প্রথম তহুর যেটা আসছে ওইটাতে কি দিতে পারতেন, যাই যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت خيرنا رسول الله فاخترنا الله ورسوله ولم يعد ذلك علينا شيئا। তো আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে ইখতিয়ার দিয়েছিলেন, তোমরা চলে যাও, তালাক নিয়ে গেলাম। তো আমরা তালাক নিই নেই,
আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পছন্দ করেছি, আমরা রসুল ইসলাম থেকে সরিনি। বললাম আলাই জালিকা আলাইনা শাইআন, এই কারণে আমাদের কোনো ইদ্যত পালন করতে হয় নাই। হ্যাঁ, এটা হলো কি, কোনো কিছু আমাদেরকে সময় কেমন করতে হয় নাই। এখানে একটা মাসালা হচ্ছে, কেউ যদি স্ত্রীকে এখতিয়ার দেয়, সে যদি গ্রহণ করেন তাহলে সেটা তো তালাক হবে। গ্রহণ না করলেও মানিবার মতে তালাক হবে না। মালিক রহমতুল্লাহ বলতেছেন না, তালাক এক তালাক রুজি হবে। এখতিয়ার দিয়েছেন, তারা রিসিভ করে নেই, না আমরা যাবো না আপনার এখান থেকে। এই জন্য তার জন্য তাদের আর কোনো কি হয় নেই, রোজাত করতে হয় নাই, তাদের তার তালাকে বাইনা হয়নি, কিছু হয়নি। এক তালাক হবে ইমাম মালিকের মতে। কেমন? যায়েদ বিন সাবিত দেখে কথা বলছেন, এক তালাক রুজি হবে। ওয়ান ইবনে আব্বাস ক্বালা ফিল হারাম ইউকাফার, হারাম কাজে কাফারা দিতে হবে। হারাম কাজে কাফারা দিতে হবে মানে, তুমি যদি হারাম কাজের কসম করো তাহলে তোমাকে কি দিতে হবে? হারাম কাজের আমি কি করব? আল্লাহ তাআলা কোন একটা জিনিসকে হালাল করেছেন, তো এখন সে নিজের উপরে সেটাকে কি করে নিয়েছেন? হারাম করে নিয়েছেন। আমি আল্লাহর কসম করে বলছি ভাত খাবো না, তো ভাত খাবো না, এটা হালাল ছিল না হারাম ছিল? হালাল ছিল। তো এখন এটা আমি হারাম করে নিয়েছি। এরকম যদি হারাম করে নেই কোনো কিছু, এই হারামের মধ্যে কি দিতে হবে? কসমের কাফারা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াত দ্বারা বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এই বিষয়টা পাওয়া যায়। এটা উনি এই দিক থেকে ইঙ্গিত করেছেন। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يمكث عند زينب بنت جحش وشرب عندها عسلا فتواصيت أنا وحفصة أن أيتنا دخل عليه النبي صلى الله عليه وسلم فلتقل إني أجد منك ريح مغافير. أكلت مغافير فدخل على إحداهما فقال له ذلك، فقال لا بأس، شربت عسلا عند زينب بنت جحش فلم يعود له، وقد حلفت لا تخبريه بذلك أحدا يبتغي مرضات أزواجه. فنزلت يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم। বিষয়টা হচ্ছে হযরত হাফসা জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজন হযরত জাইনাব বিনতে জাহাশের এখানে অবস্থান করছিলেন। তিনি মধু খেয়েছেন, মধু খেয়ে আসছেন। তো হযরত জাইনাব বিন জাহাশ বলছে, আমি এবং হাফসা দুজন পরামর্শ করলাম, আমরা দুইজনের ঘরে যখন উনি প্রবেশ করবেন তখন আমরা বলবো যে আপনার মুখ থেকে আমরা মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগাফির এটা আরবের এক প্রকারের গাছের রস। কেমন? মাগফুরুনের জমা মাগাফির, মাগফারুনের জমা মাগাফির, মাগফিরুনের জমা মাগাফির। এটা একটা ফল, একটা ফল উরফুত নামক একটা ফল আছে, গাছ আছে, ওইটার ফল।
এখন এই গাছের ফলটা মানে রসটা ফলটা গন্ধটা ভালো না, গন্ধটা ভালো না। এখন আমরা আভোকাডো একটা আছে, আভোকাডো শীতের মধ্যে, এটা এমনি খাইলে তিতার জন্য খাওয়া যাবে না, কিন্তু এটার রস যখন জুস করে দেয় খুব মজা লাগে, জুস করে দিল। যাই হোক, মাগাফির এটার ফল খাইলে পরে গন্ধ আসে, এই কারণে ওনারা দুজনে পরামর্শ করে বলছেন আপনি কি, আমরা যে কারো ঘরে যখন ঢুকবে আমরা বলবো আপনি কি মাগাফির খাইছেন, তো এটা জিজ্ঞাসা করবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ফাদাখালা আলা ইহদাহুমা, দুজনে কারো একজনের ঘরে যখন ঢুকলেন, ফাকাল লাহু যালিক, ওই যেভাবে পরামর্শ করেছেন দুজনে বুদ্ধি করেছেন, বলছেন আপনি কি মাগাফির খাইছেন? ফাকাল লা বাসা, হ্যাঁ ঠিক আছে আমি খাইছি, কোনো অসুবিধা নেই। শারিবতু হাসানান ইনদা যায়নাব বিনতে জাহাশ, আমি যায়নাব বিনতে জাহাশের ওখানে এই জুস খেয়েছি। ফালাম আউদু লাহু, আমি এটা আর খাবো না। কত হালাফতু, আমি এটা শপথ করলাম খাবো না। লা তুখবিরি বিযালিকা আহাদান, এটা তুমি আর কাউকে বলিও না। ইয়াবতাকি মারদাতা আজওয়াজিহি, যে তিনি এটা করেছেন এই জন্য তার স্ত্রীদের সন্তুষ্টির জন্য। তাহলে ধরো নিজের স্ত্রী কোনো একটা, এটা জিনিসটা যে সবার কাছে খারাপ, মানে গন্ধ জিনিসটা আপেক্ষিক, যেমন আতর জিনিসটাও আপেক্ষিক। কারো কাছে একটা আতর ওইটা খুব ভালো লাগে, আর যখন এটার গন্ধ পাই এর কাছে বমি আসতে চাই, এরকম হয় না? মানে সুগন্ধ দুর্গন্ধ, এটা অনেক কিছু আছে কমন দুর্গন্ধ, আর কিছু সুগন্ধির মধ্যেও মানে যেগুলো ভালো লাগে এগুলো আপেক্ষিক, একজনের কাছে একটা ভালো লাগে। তো রাসূল বলছে আচ্ছা ঠিক আছে, তুমি, আমি আজকে থেকে আর খাবো না, তোমার কিছু যেহেতু কষ্ট লাগে সেজন্য আমি আর খাবো না। মানে স্ত্রীর সন্তুষ্টির জন্য রাসূল এই কাজটা করেছেন। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, এটা মাগাফির রস খাওয়া, এই ফল খাওয়া এটা তো নাজায়েজ না, তো আপনি যেটা আপনার জন্য আল্লাহ হালাল রেখেছেন সেটা আপনি হারাম করেন কেন? স্ত্রীদের সন্তুষ্টির জন্য, তাবতাগি মারদাত আজওয়াজি, স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি যেটা হালাল সেটাকে আপনি হারাম করে নিয়ে কেন? রাসূল শুধু স্ত্রীদের কষ্ট না হওয়ার জন্য, অর্থাৎ মানুষের হকের বিষয়ে কত বেশি রাসূল সচেতন ছিলেন। উনি দুর্গন্ধকে পছন্দ করতেন না, আরেকজনের দৃষ্টিতে সেটা দুর্গন্ধ, সেটাও উনি এখন ছেড়ে দিচ্ছেন। ওনার কাছে দুর্গন্ধ না, কিন্তু যেহেতু ওনার দুই স্ত্রীর মধ্যে এটা কি দুর্গন্ধ, এই জন্য তো যায়নাব বিনতে জাহাশ, আর ওনারা তো পরামর্শ করেছেন, তো উনি যেহেতু এটা খেয়েছেন যায়নাব বিনতে জাহাশের, এখন যদি এটা যদি আবার ওনাকে বলে তো যায়নাব বিনতে জাহাশ মনে কষ্ট নিবে, তো এই জন্য বলছে কাউকে বলিও না, আমি এটার খাবো না। الفصل الثاني عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها طلاقا بغير ما باس فحرام عليها رائحة الجنة, কোনো স্ত্রী যদি স্বামীর কাছে তালাক চাই অথচ তালাক পাওয়ার মতো এরকম কোনো অসুবিধা তার স্বামীর মধ্যে নেই, স্বামীর কাছে এরকম দোষ নেই যেটার কারণে তাকে স্বামীকে ছেড়ে চলে যেতে হবে, এরকম যদি কোনো স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, তালাক চাই স্বামীর কাছে, তাহলে ওই মেয়ে জান্নাতের গন্ধ হবে না, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ হবে না। হ্যাঁ, স্বামীর মধ্যে যদি দোষ থাকে তখন স্বামীর কাছে তালাক চাইবে, স্বামী তালাক না দিলে খোলা চাইবে, খোলাও যদি না দেয় তাহলে কাজীর দরবারে বিচার দিবে, কাজী কি পারে বিয়ে ভেঙে দিতে, কষ্ট করে দিতে পারে। না, যে এটা তো রাসূল সব সমাধান করে দিয়েছেন, যেহেতু ওনার মধ্যে ওনার তুলনায় ত্রুটি ছিল, ত্রুটি মানে এটা হলো ব্যক্তিগত ত্রুটি না, দোষ না, চারিত্রিক না, ধর্মীয় না, কিন্তু শারীরিক গঠনের দিক থেকে দুজনের মধ্যে ব্যবধান ছিল।
কুফু হয়নি। এই কারণে উনি চাইয়ে অনুমতি নিয়ে মুসলিম থেকে অনুমতি নিয়ে করেছেন। আমাদের দেশে আমরা বিয়ে ব্যবস্থাপনাকে যে পর্যায়ে এনেছি সেটার মধ্যে মানে সামাজিকভাবে কিছু বিষয় এস্টাবলিশ হয়েছে, কিন্তু ইসলামী শরিয়া বিয়েটাকে সেভাবে মানে এত কঠিনকরণে সহজ করেনি। ভাঙ্গাটাও চাই নাই, আবার অসুবিধার মধ্যে থাকলে না ভাঙ্গা ওইটাকেও আতে ইসলাম আমরা একেবারে কুমারী মেয়ে বিয়ে করতে হবে এটাকে আমরা লাজিম করে সামাজিকভাবে এইতে মানে কি একটা বিয়ে করছে এটা কি বলে দ্বিতীয় মেয়ে একটা বিয়ে করছে, দ্বিতীয় বুঝেনি মানে দ্বিতীয়কে দ্বিতীয় সিটিংয়ে বসে বিধবা মেয়ে, এটা আমাদের দেশে খুব অপরাধ না, কিন্তু এগুলো তো ইসলামী শরিয়া এগুলোকে এত বেশি। এই জন্য কোনো মেয়েকে তালাক দেওয়া আর বিয়ে হবে না, তালাক দিলে বিয়ে হবে না। তো বিয়ে না হলে এখন যদি বিধবা কেউ বিয়ে না করে তাহলে তালাকও কেন দিবে? এই জন্য এখন মেয়ের সংখ্যা বেশি, একাধিক মেয়ে যদি বিয়ে করা যায় না হয়, তালাকপ্রাপ্ত মেয়েদেরকে যদি কেউ বিয়ে না করে তাহলে এখন জেনার বাজার খুলে যাবে না। এখন বাংলাদেশের নারীর সংখ্যা হচ্ছে 51%, পুরুষের সংখ্যা 49, তাহলে বালেকের সংখ্যা সেরকম হবে না, সমান হবে। এখন বিয়ে করলে একজন পুরুষ যদি একটা মেয়ে বিয়ে করে তো ঠিক আছে, বরাবর কাছাকাছি আছে। এখন যে মেয়ে স্বামী মারা গেল, এখন তখন ওই মেয়েটাকে যদি কেউ বিয়ে না করে বিধবা কারণ, তাহলে তো এটা এরকমই থাকবে, জানার বাজার গরম হবে। মেয়ে একটা কম বয়সে স্বামী মারা গেছে, এটা নিয়ে মেয়েটা কোথায় যায় কি করে এগুলো নিয়ে পাড়ার মেয়েদের ঘুম খারাপ, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, তার মানে কত ফিতনা। একটা মেয়ে উপযুক্ত হওয়ার পরে স্বামীর অধীনে না থাকা মানে অনেক ঝামেলা। এই জন্য ইসলামী শরিয়া বলছে 2টা বিয়ে করার জন্য, 3টা করার জন্য 4টা, তবে আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আদলও ঠিক রাখতে হবে, জানার বাজার গরম করা যাবে না। সারা পৃথিবীর পরিসংখ্যান অনুযায়ীও একই বিষয় হচ্ছে, মেয়ের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। পুরুষ তো যুদ্ধে মারা যায়, মেয়েদেরকে যুদ্ধ করতে হয় না অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে বয়সের তারতম্য থাকে পৃথিবীর সব জায়গায়, সমান সমান বিয়ে করলে সুখী কম হয়, তো স্বামী আগে মারা যায়, স্ত্রী বেঁচে থাকে, ঠিক না? এখন ওই স্ত্রী বসে থাকবে, এটা শরিয়া বলেন। বুড়ো বয়সও স্বামী নিতে পারে। وعن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال أبغض الحلال إلى الله الطلاق। হালাল জিনিস তো খুব আল্লাহর কাছে পছন্দ হবে না, কিন্তু হালাল জিনিসের মধ্যে আল্লাহর কাছে একবারে অপছন্দনীয় জিনিস হচ্ছে জিনিসটা হালাল নেই, আল্লাহর কাছে অপছন্দ। এটার নাম কি? তালাক। তালাককে আল্লাহ হালাল করেছেন, কিন্তু আল্লাহ চাচ্ছেন না যে তালাক হয়ে যাক, এই জন্য 3টা তালাক দিতে বলছে, তারপরে পাশে রাখতে বলছে, খোরপোশাক দিতে বলছে, হ্যাঁ, কত ধরনের তালাকের মধ্যে প্রকারভেদ রাখছে। এগুলো কি জন্য? আল্লাহ তাআলা চাচ্ছেন না যে সংসার ভেঙে যাক, শরিয়ত চাচ্ছেন, আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। যে কাজটা জায়েজ, তারপর আল্লাহর কাছে কিন্তু অপছন্দ। হাদিসটা হযরত ইবনে উমরের আবগাতুল হালাল ইলাল্লাহ আত-তালাক, অপছন্দনীয় বৈধ কাজ হচ্ছে আল্লাহর কাছে তালাক। কারণ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا طلاق قبل نكاح
ওয়ালা ইতাকা ইল্লা বা'দা মিলকিন ওয়ালা ওয়াসালা ফি সিয়ামিন ওয়ালা ইউতমা বা'দা ইহতিলামিন ওয়ালা রাদা'a বা'দা ফিতামিন ওয়ালা সামতা ইয়াউমিন ইলাল লাইল। রাওয়াহু ফি শারহ সুন্নাহ। মাওলানা আলী শাহের খুতবা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, নিকাহ না করলে তো তালাক নেই। তুমি আগে তো নিকাহ করতে হবে, তারপরে তালাক নাকি? আগে বিয়ে করলে তারপরে বিয়ে হয় না, তালাক দিয়ে দিলে এটা কেমন হবে? এটা হয় কাদের মধ্যে হয়? নায়ক নায়িকা অনেক আছে না, প্রেমিক প্রেমিকা, তারপরে মডেল অনেকে আছে না, এরা কি দুজনে সংসার শুরু করে দেয়, আবার তালাক দেয়, ছুটে যায়। তো তালাক হবে যে বিয়ের পরে। ওয়ালা ইতাকা ইল্লা বা'দা মিলকিন। তোমার মালিকানা নেই, তুমি তাকে আজাদ করবে কেমনি? মালিকানা আছে তোমার, মালিকানা না থাকলে তুমি আজাদ করবে কেমনি? তোমাকে আজাদ করে দিলাম, তুমি কে? আমি তোমার মনিবের শালা আর কি। তুমি তুমি শালা, তুমি তো শালা, হ্যাঁ? তুমি কেমনে তা তোমার মালিকানা আছে না? মালিকানা ছাড়া ওয়ালা বিছানা ফি সিয়াম, মানে রমজানের মধ্যে রোজার মধ্যে বিছাল নাই, সময় বিছাল লাগাতার রোজা রাখা এটা জায়েজ নেই। ওয়ালা ইউতমা বা'দা ইহতিলামিন, বালেগ হওয়ার পরে আর ইয়তিম নেই, বালেগ হয়ে গেছে এখন আর তো তাকে এতিম বলা। যতদিন পর্যন্ত বালেগ হয় না ততদিন যদি তার বাবা না থাকে তাকে কি বলে? ওয়ালা রাদা'a বা'দা ফিতামিন, দুধ ছাড়া হওয়ার পরে, ফিতাম মানে দুধ ছাড়ার বয়স হওয়ার পরে, মানে 2 বছর 2.5 বছর, হ্যাঁ, ছেলের জন্য 2 বছর, মেয়ের জন্য 2.5 বছর হওয়ার পরে আর কোনো রদাআত নেই। রদাআতের হিসাব হবে না, রদাআতের মশলা নেই। তুমি 2.5 বছর বয়স পরে তুমি যদি দুধ খাও, এরপরে যদি ওর বোনের সাথে ওই ওই তার মেয়ের সাথে বিয়ে জায়েজ হবে। ওয়ালা সামতা ইয়াউমিন ইলাল লাইল, আর মানে রাত পর্যন্ত পুরো দিন চুপ থাকার অবকাশ নেই, চুপ থাকার অবকাশ নেই। চুপ থাকার অবকাশ মানে কি? কথা না বলে তুমি চুপ থাকবে, এটা ঠিক না। অথবা কারোর সাথে কথা না বলে চুপ থাকবে, এটা জায়েজ নেই। রাত পর্যন্ত চুপ থাকা এটা কি নেই? জায়েজ নেই। সকাল থেকে তুমি চুপ থাকলে তো রাতের আসার আগেই কি করে দাও, কথা বলা শুরু করো, বন্ধ রাখিও না। وعن عمرو بن شعيب عن أبي عن جدي قال قال رسول الله صلى الله عليه وسلم لا نظر لآدم فيما لا يملك। যে ব্যক্তি আদম সন্তানের কোন ব্যক্তির যে মালিক নয়, সেটার জন্য সে মান্নত করতে পারবে না। আমি এই জিনিসটা থেকে বাচ্চা একটা গরুটার বাচ্চা একটা বাচ্চা হলে পরে এই গরু আমি এটা আল্লাহর রাস্তা জবা করে দেব, এতিমখানা দিয়ে দেবে। গরুটার আগে তোমার মালিক হতে হবে না, গরুটার মালিক হতে হবে না, মালিক না হয়ে তুমি নজর করতে পারবে না। আচ্ছা, ওয়ালা ইতকা ফিমা লা ইয়ামলিক, মালিক না হয়ে তুমি আজাদ করতে পারবে না। ওয়ালা তালাকা ফিমা লা ইয়ামলিক, তালাকের মালিক না হয়ে তুমি কি করতে পারবে না, তালাক দিতে পারবে না। আগে তোমাকে বিয়ে করে তালাকের মালিক হতে হবে, তারপরে তুমি সেটা গুলি থাকলে না ছুটবে, ওখানে কিছু নাই, তুমি কেমনে চলবে? সারাদিন টানাটানি করলে ওখান থেকে কিছু বেরোবে না। রাওয়াহু তিরমিজি ওয়া যাদা আবু দাউদ ওয়ালা বাইআ ইল্লা ফিমা ইয়ামলিক। আচ্ছা, ব্যবসাও নেই, বিক্রিও নেই, তুমি যদি মালিক না হও বিক্রি করবে কেমনি? হ্যাঁ, মালিক হতে হবে না আগে? আমি বিক্রি করে দিলাম, তুমি মালিক নি, বলছো আমি মালিক না, তুমি কেন বিক্রি করতেছো? ওয়ান রুকানাতা ইবনে আবদে ইয়াজিদ আন্নাহু তাল্লাকা ইমরাতাহু সুহাইমাতান বাত্তাতান। তো একেবারে রুকানা তার স্ত্রীকে সোহাইমাকে তারা দিয়ে দিছেই নিশ্চিতভাবে। আখবর বিজালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, এই সম্পর্কে জানালেন
قال والله ما أردت إلا واحدة এবং বারবার বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আমি শুধু এক তালাকের নিয়ত করেছি فقال السماء والله ما أردت إلا واحدة তুমি কি এক তালাক নিয়ত করেছো فقال ركن والله ما أردت إلا واحدة হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি শুধু এক তালাক নিয়ত করেছি فرد إليه رسول السماء রসুল তার এক তালাক যেহেতু নিয়ত করেছে তাকে রজাত করার সুযোগ দিয়ে তার কাছে ফেরত দিছে ফাতাল্লাকা সানিয়া ফি জামান উমর উমরের তো যুগে এসে আরেক তালাক দিছে ওয়াসানিসাতা ফি জামান উসমান তৃতীয় তালাক দিছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আমলে। তাহলে আমাদের দেশে মানুষ তালাক দিতেও জানে না, তালাক ঠিক ডাকতেও পারে না, গরম হয়ে মাথা গরম হয়ে তালাক দেয়। তালাক দেয় সংশোধন করার জন্য, ওয়াজ করবা, নসিহত করবা, বিছানা ত্যাগ করবা, তারপর হচ্ছে মৃত্যু প্রহার করবা, তারপরে যদি ঠিক না হয় তারপরে সুযোগ আছে তুমি এক তালাক দাও না, এক তালাক দাও, এক তালাক দিয়ে তুমি আটকে রাখো, এক তালাক দিয়ে যদি তুমি অতুল রোজাত করো সংসার চলতেছে, তার মানে হলো তোমার বউ তো স্ত্রী তোমার কাছে আছে, তবে সে এক তালাক প্রাপ্তা। তাকে যদি আবার পরবর্তী দুইটা তালাক দিলে সে যাবে। দ্বিতীয় তালাক দিলা এখন সুবিধা হচ্ছে না, ভালো হচ্ছে না, দ্বিতীয় তালাক দিয়ে আবার ভয় দেখাও, সংসার টিকবে। তৃতীয় তালাক যতদিন দিবে না ততদিন পর্যন্ত তোমার স্ত্রী থাকবে, এখানে কোনো সমস্যা নেই। তো এগুলো হচ্ছে জ্ঞানের বিষয়। ইসলাম তো নলেজ বেসড ইসলাম ধর্ম, রিলিজিয়ন। এগুলো না বুঝে মানুষের মাথা গরম করে 3 তালাক একসাথে দিয়ে দেয়, অনেকে তো একসাথে 10, 1000 তালাকও দিয়ে দেয়। তাকে তালাক দেয়, তার মা বাবাকেও দেয়, 14 গোষ্ঠীকেও দিলাম তোমার তালাক, 14 গোষ্ঠীর বিয়ে করছে নাকি, এগুলো তালাক না ফালাক না কিছু না। তারপর হুজুর আমি তো মাথা গরম করে দিছি এই সে ছিল আমি সেদিন, তো এইগুলো হ্যাঁ রাখা যায়। তো তুমি রাখবেই যেহেতু, তালাক দিবাই বা কেন? আর আবার আনতে চাচ্ছ যেহেতু তুমি মানবেই না, আমার কাছে আসবে কেন? হ্যাঁ, তালাক তুমি ছাড়তে চাও না, তালাক দিবা কেন? তালাক দেওয়ার পরে তুমি আনতে চাও, তোমার নিয়ত হচ্ছে আমি যে কোনো তালাক হলেও আনবো না হলে আনবো, তো তুমি আমার কাছে আসো কেন? এখানে যাকে টাকা দিয়ে ম্যানেজ করতে পারো তার কাছে যাও। এক তালাক দিলে 1 টাকা দিলে কি এরকম তাদের কাছে যাও। আমি সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা জিনিস আছে সেখানে। তুমি যদি বাস্তবে যদি এটা যদি করে থাকো সেটা বাস্তব, আর যদি তুমি যেটা যদি ঠাট্টা করেও দাও তারপরে সেটা বাস্তব, সেটা সত্য। জানে হাজলুহুন্না জিদ্দুন, হাসল করলেও ঠাট্টা করলেও সেটাও কি জিদ, মানে সত্য বাস্তব। কেমন? সেটা গড়ে যাবে, ওয়াকে হয়ে যাবে। আর নেকা ওই মানে সিনেমার মধ্যে একজন আরেকজনের সাথে অভিনয় করে না, স্বামী স্ত্রী অভিনয় করলেও তারপরে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। আর তালাকের অভিনয় করলেও স্বামী স্ত্রী দুজন কি করতেছে, মানে অভিনয় করতেছে স্বামী স্ত্রীর। তো এখন তারা সিনেমার সাথে একজন একজনকে তালাক দিছে সিনেমার মধ্যে। তো এটা বলে যে সিনেমা দেখানোর জন্য দিলে এটা হাসনু হুন্না হাসনু, সিনেমার জন্য করলেও তালাক হয়ে যাবে। এখানে 3 জিনিসের মধ্যে মস্কারি নেই, বাস্তব এগুলো। রজাত করলেও আমি তো এমনি দুষ্টুমি করে রজাত করেছি, আসলে আমার তালাক ঠিক আছে, হবে না, রজাত হয়ে যাবে। মানে তালাক দেওয়ার পরে তুমি যদি ইদ্যতের মধ্যে যদি তাকে ওই সময়ের মধ্যে যদি তুমি আবার যদি তাকে ফিরে আনতে চাও, হ্যাঁ এটা এমনি করেছি যে ধরো তোমাকে তো আমি তালাক দিয়ে দিয়েছি, তুমি মনে করে আসো, তো আমি এমনি তোমাকে আদর করলাম আর কি, এমনি তোমার সাথে মিলন করলাম, এটা কিন্তু ধরতে পাওয়া হবে না। এটা আমরা তালাকে ঠিক থাকবে, কিন্তু আমি তোমার সাথে যে আজকে তোমাকে আদর করে ফেললাম,
তোমার গায়ে হাত দিলাম, তোমার সাথে মিলন করে ফেললাম, এটা তালাকের অন্তর্ভুক্ত, মানে ফিরে আনার অন্তর্ভুক্ত হবে না। তোমাকে তালাক দিচ্ছে, তালাকে থাকবে। এরকম মস্কারি নেই, মস্কারি নেই এখানে, সব জায়গায় মস্কারি চলেন, কথা আছে এরকম সব জায়গায়। হাসান গরিব স্বামী রসুল ইয়াকুব, আমি রসুল ইসলামকে বলতে শুনেছি লা তালাকা ওয়ালা ইতাকা ফি আখলাকিন, জোর করে কোনো তালাক নেই, জোর করে কোনো ইতাক নেই, জোর করে কোনো, এটা হলো হাদিস। কিন্তু আবু দাউদ ইবনে মাজাহ কিল আমানান আখলাকি আল ইকরাম, জোর করে জোরপূর্বক তালাক দিলে সেটা তালাক হবে না। জোরপূর্বক কেউ যদি কি এই আমারে তুমি আজাদ করো, নাহলে তোমার মেরে ফেলবো, ছুরি ধরছে মালিক, তো ও আজাদ করে দিছি, আজাদ হবে? হবে না। তো তালাক দাও, জোর করে তালাক নিয়েছে, এই মেয়েটাকে তুমি তালাক দাও, তোমার ঘরে এটা থাকতে পারো, তুমি গরিবের ছেলে, মেয়েটাকে আমি পছন্দ করছি, সন্ত্রাসী কি বলছে, ওকে তালাক দাও, আমি বিয়ে করবো এটাকে। একজনের প্রেমিকাকে একজনে বিয়ে করে ফেলছে আর কি, মা বাবা এদিকে চাইছে, কিন্তু ও রাত্রে ছুরি একটা নিয়ে যে এটা তালাক দাও, এটা আমার প্রেমিকা, ও তালাক দিয়ে ফেলছে। তালাক হবে? হাদিস বলতেছে হবে না, কিন্তু ফতোয়া হচ্ছে হবে। আর এক হাদিস আছে যেটাতে জোর করে তালাক দেওয়ার পরে রাসূল ইসলাম সেটা ইদ্যত পালনের অন্যান্য বিধান চালু করেছে, এই জন্য জোর করে তালাক দিলে তালাক হয়ে যাবে। আমি কুল্লু তালাকিন জায়েজ, প্রত্যেক তালাক ওয়াকে হয়ে যাবে, জায়েজ মানে এখানে ওয়াকে হয়ে যাবে। তালাক বললে কি হয়ে যাবে? মস্কার টস্কার এখানে কিছু, তালাকের মধ্যে মস্কাই নেই। তো ইল্লা তালাক আল মাত, তবে ওই বেকুবকে তালাক দিলে হবে না। মায়াতু, মায়াতু মানে ডিলে নিয়ে, অনেক মানুষের ডিলে আছে না, ডিলে আছে না, মায়াতু, ডিলে কে আর মায়াতু বলে, আধা পাগল, যার ব্রেন ঠিক নেই। ওয়াল মাগলুব আলা আকলিহি, যার ব্রেন উল্টে গেছে, মানে মাগলুব যে পরাজিত হয়েছে তার বুদ্ধিমত্তার উপরে, তার মানে পাগল, আধা পাগল, এটা যদি কি দেয় তালাক দিলে সেটা হবে না। পাগলের তালাক কি হবে না, কার্যকর হবে না। এই জন্য এখানে একটা ফতোয়া আছে, কেউ যদি রাগান্বিত, এমন পর্যায়ে রাগান্বিত হয়ে গেছে, তার পাগলের পর্যায়ে চলে গেছে, অর্থাৎ রাগান্বিত হয়ে গিয়ে এমন সে বেহুশের মতো হয়ে গেছে, মানে তার মাথা ঠিক নেই, এই পর্যায়ে যদি কেউ যদি রাগান্বিত হয়, তখন যদি তালাক দেয় সেটাকে আমরা বাঁচাতে পারি। 3 প্রকারের রাগ আছে, সেগুলোর জন্য অনেক জেরা করতে হবে, অনেক পরীক্ষা করতে হবে, মানে সে মানে আসতে হবে বারবার, দেখতে হবে। এগুলো না দেখে না শুনে মানে হুজুর তালাক হবে না, মানে মানে রাস্তার মধ্যেও ফতোয়া নিয়ে ফেলতে চাই, অথচ এটা হাইকোর্টের বিষয়, বছরকে বছর মামলা চালাইয়েও রায় দিতে কষ্ট হবে। সেই জায়গার মধ্যে তারা মানে রোডের মধ্যে ধরে হুজুর তালাক দিয়ে দিয়েছিলাম, হবে নাকি? তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে। কি কারা? তারা নাইম হাত্তা ইস্তায়কাযা, যে ব্যক্তি ঘুমন্ত জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার কলম উঠে নিছে, মানে তার আমলনামা লিপিবদ্ধ হবে না, মাপ। ওয়ানি সবই হাত্তা ইয়া বলগা, যতক্ষণ পর্যন্ত না একজন নাবালক শিশু প্রাপ্তবয়স্ক হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ লিখবেন না। ওয়ানিল মাতু হাত্তা ইয়াকুলা, যতক্ষণ পর্যন্ত কালা ইয়াকিলু হাত্তা ইয়াকিলা, যতক্ষণ না পাগল ব্যক্তি যতক্ষণ না আকেল হবে, তার বুদ্ধি ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লিপিবদ্ধ হবে না। এই 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রুফি আল কলম, কলম উঠে নিছে। তো কলম উঠে নিছে মানে কলম এরকম করে লিখলে না তারপরে গুনাহ হবে। কলম যদি তুলে ফেলে কাগজ থেকে আর লিখা হবে, তার মানে তার গুনাহ লিপিবদ্ধ করা হবে না। عائشة ابن ماجه عنه عن عائشة أن الرسول صلى الله عليه وسلم قال طلاق الأمة تطليقتان وعدتها حيزتان
আচ্ছা, স্বাধীন মেয়ে আর পরাধীন মেয়ে দুজনের তালাকের মধ্যে একটু বেশ কম আছে। যদি মানে বাঁদিকে বিয়ে করে দাসীকে, ওই দাসীকে 2 তালাক দিলে হয়ে যাবে। মানে দাসীর তালাক কয়টা? 2টা। আর তার ইদ্যতও কয়টা? 2 হাইজ। তার ইদ্যতও 2 হাইজ, 2 হাইজ পর্যন্ত। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়া দারিমি, 2 হাইজ পর্যন্ত। 2 হাইজ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কুরু মানে আমরা হানাফিরা কি নিয়েছি? হাইজ নিয়েছি না? এটা দলিল 2 হাইজ পর্যন্ত। সালাসাতা কুরু, সালাসাতা হিয়াজ। কেমন? এই হাদিসটা সেটা সরাসরি তাফসীর। যদিও বা কুরুন হাইজ তুহুর দুটোটাকে বুঝায়, তো এটা এখানে যে মুশতারক, আমরা হানাফিরা যে এখানে সালাসা কুরু মানে সালাসা হিয়াজ নিয়েছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট, হাদিস দ্বারা তাফসীর হয়ে গেছে। আর নাইম হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ নিবদ্ধ হয় না। ঘুমের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে, ঘুমের মধ্যে একজন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় চৌকি থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে আরেকজন ব্যক্তির গায়ের উপর পড়ে তার হাত ভেঙে ফেলছে, বুঝলেন? এরকম ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে গায়ের মাহরুমের গায়ে হাত দিয়ে ফেলছে, হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়েছে। হ্যাঁ, ও ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে কাউকে লাথি একটা মেরে দিছে, যেমন তাই এখন এটা অপরাধ হবে না? অপরাধ হবে। ঘুম থেকে জাগ্রত হলে, এমনকি নামাজও যদি অভ্যাসগত না হয়, কোনো সময় যদি নামাজও ঘুমের মধ্যে চলে যায়, উঠতে জাগ্রত হতে পারো নাই, তাড়াতাড়ি পড়ে গেল, আল্লাহ মাফ করে দিবেন। হাইজ অবস্থা মানে মেয়েদের পিরিয়ড চলতেছে, তালাক হবে, তবে হারাম, তালাক আগে হয়ে যাবে। কুল্লু তালাকিন জায়েজুন, আমরা হানাফিদের একটা ধরো, কুল্লু তালাকিন, হাইজ অবস্থায় নেফাস অবস্থায় যে অবস্থা হোক, তালাক কি হয়ে যাবে। 1 তালাক হোক, 3 তালাক বলুক, তারপরে হয়ে যাবে। গুনাহগার হবে, হারাম চর্চা করেছে। 3 তুহুরে না, 3 বছর, 6 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর হয়েছে। এখানে হয়েছে কি, একজন মেয়েকে আমি রাখবোই না, না রাখার সিদ্ধান্ত হলে পরে 3 তুহুরে 3 তালাক, তারপরে বিদায়, এটা হলো সিস্টেম। আর যদি মেয়েটাকে আমি রাখবো, ভয় দেখাতে চাচ্ছি, তো এখন একটা তালাক দিলাম, আবার রজাত করে তুহুরের মধ্যে শুরু দিয়ে তালাক দিলাম, তো ওই মাস পূর্ণ হওয়ার আগে, আবার হাইজ আসার আগে তাকে বললাম যে ঠিক আছে, বউ বলতেছে আমি ভালো হয়ে গেছি, তুমি ভালো হয়েছে, হয়ে গেছি, আচ্ছা ঠিক আছে, আজকে আমার সাথে থাকি, ওই রুমে থাকার দরকার নেই, আমার সাথে থাকি। তাই এখন আবার স্ত্রী হয়ে গেছে, কিন্তু ওর 1 তালাক হয়ে গেছে, সংসার করতেছে, কোনো অসুবিধা নেই, মৃত্যুর আগ পর্যন্ত 1 তালাকের মধ্যে থাকতে পারে। সে যদি আবার যদি ডিস্টার্ব করে 2 বছর 3 বছর পরে, তোমারও না আগে বলছিলাম, তুমি একবার বলছিলে না, আচ্ছা তোমাকে আজকে আবার তালাক একটা দিলে, এরকম 10 বছর পরেও দিতে পারবে। মানে মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে, যতক্ষণ জান আছে, মানে ঠিক করার জন্য, সোজা করার জন্য, মানে 3টা গুলি আছে, 3 বার মেরে, একবার হাঁটুতে আঘাত করবা, একবার পায়ে যেগুলো হাতে আঘাত করবা, আর একবার যদি তারপরে না হয় তখন বুকে মেরে দিবে আর কি, 3 তালাক মানে 3টা গুলি। তো তুমি হাতে আঘাত করলে তো বাঁচে, পায়ে আঘাত করলেও বাঁচে, কিন্তু বুকে আঘাত করলে সেটা তো গুলি মারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ।